বাংলাদেশিদের জন্য ঘটনাবহুল ও রাজনৈতিক বাকবদলের আগস্ট মাসের সমাপ্তি ঘটছে আজ। এ সময়ের মধ্যে ইতিহাসের সবচেয়ে ব্যাপক ছাত্র জনতার অভ্যুত্থানের সাক্ষী হয়েছে বাংলাদেশ। দীর্ঘ ১.৫ দশকের বেশি সময় দোর্দণ্ড প্রতাপের সঙ্গে শাসন করার পর দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগ আমলে মামলা ও হয়রানির শিকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন হয়েছে অন্তর্বর্তী সরকার। মুক্তি পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আগস্ট মাসের সূচনা হয়েছিল ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্য দিয়ে। আগের ১৫ দিনে দেশের সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলোর হামলায় ব্যাপক প্রাণহানি ঘটেছে। আন্দোলন দমনের অংশ হিসেবে ইন্টারনেট বন্ধ করে দেয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে। ঘটনা পরম্পরায় ৫ আগস্ট আন্দোলন রূপ নেয় ছাত্র জনতার অভ্যুত্থানে। দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। ভেঙে পড়ে ১.৫ দশকের স্বৈরশাসনে দুর্বল হয়ে পড়া রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন প্রতিষ্ঠান। স্বাধীনতার পর এবারই প্রথম প্রায় ৩ দিন প্রশাসন শূন্য অবস্থায় ছিল বাংলাদেশ। এরপর ৮ আগস্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয়ার পর একটু একটু করে স্বাভাবিক হতে থাকে পরিস্থিতি। এর মধ্যেই উজানি ঢল ও অতিবৃষ্টিতে বন্যা দেখা দেয় দেশের পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে। এই বন্যা কয়েক দশকের মধ্যে ভয়াবহতম আকার নেয় ৪টি জেলায়। বন্যার পানি এখন কমতে থাকলেও এর অভিঘাত এখনও মোকাবেলা করতে হচ্ছে বাংলাদেশকে। শুধু ২০২৪ নয়, স্বাধীনতার পর গত ৫ দশকে বেশ কয়েকবার ঘটনাবহুল আগস্টের সাক্ষী হয়েছে বাংলাদেশ। এর মধ্যে ১৯৭১ যেমন আছে, তেমনি আছে ১৯৭৪, ৭৫, ২০০৪ এবং ২০০৫। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আগস্টে শেখ মুজিবুর রহমানকে ফাঁসির পরিকল্পনার খবর বিশ্বে ছড়িয়ে পড়ে। ১৯৭১ সালের ১০ আগস্ট ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জাতিসংঘ মহাসচিব বরাবর একটি জরুরি বার্তা পাঠান। ওই বার্তায় তিনি শেখ মুজিবকে হত্যার পরিকল্পনায় উদ্বেগ প্রকাশ করেন এবং পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের ওপর চাপ প্রয়োগের অনুরোধ জানান। পরে ইয়াহিয়া খানের ঘোষণার মধ্য দিয়ে মুজিবের রাষ্ট্রদ্রোহের বিচার স্থগিত হয় এবং ইন্দিরা গান্ধীর সতর্কতাটি সফলতার মুখ দেখে। বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত ৭ জন মুক্তিযোদ্ধার অন্যতম ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি বিমান ছিনতাইয়ের পরিকল্পনা করেন। ১৯৭১ সালের ২০ আগস্ট সকালে মতিউর একটি বিমানের নিয়ন্ত্রণ নিজ হাতে নিতে চেয়েছিলেন। তবে ওই দিন বিমানটি ভারতীয় সীমান্তের কাছে বিধ্বস্ত হয়ে মারা যান মতিউর রহমান। ১৯৭৪ সালের আগস্টে বৃহত্তর ময়মনসিংহ সহ দেশের মধ্যাঞ্চল ভয়াবহ বন্যার কবলে পড়ে। ১০,০০০ বর্গ কিলোমিটারের বেশি অঞ্চল এতে আক্রান্ত হয়। লাখ লাখ ঘরবাড়ি তলিয়ে যায়, মৃত্যু হয় বহু মানুষের। ওই বছরের ১০ আগস্ট বাংলাদেশকে জরুরি ত্রাণ সহায়তা দেওয়ার আহ্বান জানান সিনেটর এডওয়ার্ড কেনেডি। ওই দিন দুর্গতদের জন্য জাতিসংঘ ত্রাণ তহবিল $২০,০০০ মঞ্জুর করেছিল। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সামরিক বাহিনীর কয়েকজন জুনিয়র অফিসারের অভ্যুত্থানে সপরিবারে নিহত হন শেখ মুজিবুর রহমান। ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে অভ্যুত্থানকারী সেনা সদস্যের গুলিতে আরও মারা যান বঙ্গবন্ধুর সামরিক সচিব কর্নেল জামিল উদ্দিন আহমেদ সহ নিরাপত্তার দায়িত্বে থাকা আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা। অভ্যুত্থানকারী সেনা কর্মকর্তারা সেদিন শেখ মুজিবের ভগ্নিপতি আব্দুর রব শেরনিয়াবাতের বাড়িতেও হামলা চালায়। সেখানে আব্দুর রব ছাড়াও মৃত্যু হয় আরও বেশ কয়েকজনের। হামলা চালানো হয় শেখ মুজিবরের ভাগ্নে শেখ ফজলুল হক মনির বাড়িতেও। সেখানে ফজলুল হক মনি ও তার স্ত্রী আরজু মনি মারা যান। শেখ মুজিবুর রহমান হত্যার দিন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন খন্দকার মোশতাক আহমেদ। ক্ষমতা গ্রহণের সময় প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত করেন খন্দকার মোশতাক। ফলে তার সেই সরকারে ১২ জন মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী থাকলেও কোনো প্রধানমন্ত্রী ছিল না। এই মন্ত্রিসভায় যোগ দেয়া ২৩ সদস্যের ২২ জনই ছিলেন বঙ্গবন্ধু নেতৃত্বাধীন বাকশাল মন্ত্রিসভার। পরে ২০ আগস্ট খন্দকার মোশতাক সামরিক আইন জারি করেন এবং নিজেই প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব নেন। ১৯৭০ সালের সাইক্লোনে বঙ্গোপসাগরে সাতক্ষীরার অদূরবর্তী স্থানে জেগে ওঠে একটি দ্বীপ। এরপর বাংলাদেশ ও ভারত উভয়ই দ্বীপটির মালিকানা দাবি করে। বিবাদ মীমাংসার জন্য ১৯৭৯ সালে দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে আলোচনা অনুষ্ঠিত হয়। পরে ১৯৮১ সালে ভারত দ্বীপটিতে নৌজাহাজ পাঠায় এবং সেখানে বিএসএফ চৌকি স্থাপন করে। এই ঘটনার দুদিন পর বাংলাদেশ কোস্টগার্ডের ২টি গানবোট সেখানে পাঠায়। তারা বিএসএফ এর চৌকিতে হামলা চালায়। পরে যুদ্ধে না জড়িয়ে ভারত দ্বীপটি থেকে সেনা প্রত্যাহার করে নেয় এবং সেটিকে নো ম্যানস ল্যান্ড হিসেবে ঘোষণা করে। ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকায় তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। হামলায় দলের নেতাকর্মী সহ ২৪ জন নিহত হন। আহত হন শেখ হাসিনা সহ দলের কয়েকশো নেতাকর্মী। আওয়ামী লীগের অভিযোগ তৎকালীন বিএনপি সরকার এ ঘটনার জন্য দায়ী। অনেকে মনে করেন ১৫ই আগস্টের পর ওই হামলা ছিল আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় আঘাত।
2005 সালের 17 আগস্ট সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলা ঘটে। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি ওই দিন বেলা 11টা থেকে 11:30টার মধ্যে দেশের 63 জেলার 450 স্পটে প্রায় 500 বোমা বিস্ফোরণ ঘটায়। ওই হামলায় 2 জন নিহত এবং 2 শতাধিক মানুষ আহত হয়েছেন। মুন্সিগঞ্জ জেলা বাদে অবশিষ্ট 63 জেলায় এ হামলা করা হয়। ঘটনার পর সারা দেশে 159টি মামলা দায়ের করা হয়েছিল। 2024 সালের 29 আগস্ট গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করেছে বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এ সনদে স্বাক্ষর করেন। বাংলাদেশের জন্য এটিও একটি উল্লেখযোগ্য ঘটনা। শেখ হাসিনা সরকারের পতনের পর গুমের ঘটনার বিচারের দাবিতে বিভিন্ন মহল থেকে জোরালো দাবি তোলার মধ্যেই এবছর দিবসটি পালিত হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর গুমের ঘটনা বিচারের দাবিতে বিভিন্ন মহল থেকে জোরালো দাবি তোলার মধ্যেই এবছর 30 আগস্ট দিবসটি পালিত হয়েছে। দিবসটিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে গুম হওয়া ব্যক্তিদের স্বজন ও বিভিন্ন মানবাধিকার সংগঠন নিখোঁজ ব্যক্তিদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।